মাদ্রাসা পড়ুয়ারা এই মোল্লা মৌলবী জঙ্গি জেহাদিরাই 1947 সালে এই মানচিত্র আনছে। যদি না আনতো তাহলে আজকে যারা ওই যে 500 টাকার জন্য হুজুরদের নিয়ে ঝগড়া মানে কি করবেন, এই হুজুরা কি করে সেটা 1947-এ দেখাই দিচ্ছে। এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে এটার জন্য এই মোল্লাতন্ত্র আমাদের অবদান। 200 বছরের ব্রিটিশ গোলামি থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে। ম্লেচ্ছ জবনের বাপ থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে। আমরা ছিলাম নিচু জাত। আমাদের এই খাজনা নীলকর, আমাদের খাজনা প্রথা, জমিদারদের দাসত্ব থেকে এই মোল্লারা এই জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে। সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে। আমার হুজুররা ছাড়া আমাদের অস্তিত্ব ইতিহাস কেন বলেন না? আজকে 1000 বছর ধরে আমরা মুসলিমরা নির্যাতিত। লক্ষ্য করে দেখেন, 53 বছরই ধরি, 53 বছরে যদি দেখেন, আজকে মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা করলেও বিসিএস পরীক্ষা দিতে পারে না। অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সংস্কৃত পালি পড়লেই সে বিসিএস দিতে পারে। কি হাস্যকর না বিষয়টা? শুধুমাত্র আলেম হওয়ার কারণে এটা পারে না। তো এই বিষয়গুলো নিয়ে আলেমদের আন্দোলন করা উচিত। আলেমদের অবদান নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গে আমি বলি যে এবার ছাত্র আন্দোলনে আলেমদের কোনো ইন্টারেস্টই নাই এখানে, তবুও তারা ছাত্রদের পাশে এগিয়ে এসেছে। 70-এর অধিক আলেম শহীদ হয়েছে, যাদের মধ্যে 14 জন হাফিজুল কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম বলতে চাই না,